একবার এইভাবে বাসবুসা মিষ্টি বা বাসবুসা কেক বানিয়ে খেয়ে দেখুন। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো হলেও খেতে অসাধারণ হয়ে থাকে, আর বানানো তো একেবারেই সহজ। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি একবার খাওয়ার পর বারবার বানিয়ে খাবার ইচ্ছে হবে। দেখে নেওয়া যাক বারবুসা মিষ্টি বা বারবুসা কেক কীভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি এক বাটি সুজি। মোটা কিংবা মিহিদানা সুজি নিলে হবে, তবে সুজিগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। এর জন্য একটা মিক্সি জার নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে সুজির সাথে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণ নিজের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে। এরপর ঢাকনা বন্ধ করে উপকরণগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুজি ও চিনি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রের মধ্যে। দেখুন সুজি ও চিনি খুব ভালো মতো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই শুকনো উপকরণের মধ্যে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। তবে হাতের কাছে নারকেল না থাকলে ড্রাই কোকোনাট ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য নিয়েছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ। অল্প অল্প দুধ দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে দুধ দেবেন না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প পরিমাণ দুধ দিতে হবে, আর সাথে সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিতে হবে। রেসিপিটি বানাবার জন্য আমি এই রকম একটা পাত্র নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন পাত্রটির চারিধারে আমি খুব ভালো মতো তেল লাগিয়ে নিয়েছি। 5 মিনিট পর সুজির ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। আর দেখুন সুজির ব্যাটার আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। ব্যাটারটা চামচের সাহায্যে আরও একবার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়ার দরকার নেই। এরপর বেকিং পাউডারের উপর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গরুর দুধ। এরপর নাড়াচাড়া করে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন রেসিপিটি বানাবার জন্য ব্যাটার খুব ভালো মতো তৈরি করে নিয়েছি। আর বেকিং পাউডার দেওয়ার ফলে ব্যাটারটা অনেক বেশি হালকা হয়ে গিয়েছে। এখন তেল লাগানো পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া ব্যাটার। এরপর 2 হাতের সাহায্যে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে থাকা বাতাস বেরিয়ে যাবে, আর ব্যাটারটা পাত্রের চারিধারে খুব ভালো মতো ছড়িয়ে যাবে। গ্যাস ওভেনে আগে থেকেই একটা কড়াই বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের উপর রেখে দিতে হবে ব্যাটারের পাত্রটি। এরপর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। 25 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে রেসিপিটি ঠিকমতো তৈরি হয়েছে কিনা। এর জন্য একটা কাঠি গেঁথে দেখে নিতে হবে রেসিপিটি ঠিকমতো তৈরি হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই, রেসিপিটি ভালো মতো তৈরি হয়েছে। এখন গ্যাস অফ করে প্লেটটি খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। কেকের প্লেটটা ঠান্ডা হতে থাক। এদিকে চিনির সিরাপ তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ চিনি। দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ। এরপর মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে। তবে খুব ঘন করে চিনি সিরাপ তৈরি করব না, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এর মধ্যেই চিনির দানাগুলো খুব ভালো মতো গলে যাবে। দেখুন জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে, আর চিনির দানাগুলো খুব ভালো মতো গলে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে প্লেটের চারিধারে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এতে করে রেসিপিটি খুব সহজেই উঠে আসবে। এরপর উপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে এভাবে উল্টে নিতে হবে। দেখুন খুব সহজেই উঠে গিয়েছে। এরপর রেসিপিটির উপরে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া চিনির সিরাপ। আর দেখুন চিনির সিরাপ দেওয়ার সাথে সাথেই খুব সহজেই শুকিয়ে যাচ্ছে। এভাবে উপর থেকে চিনির সিরাপ দিয়ে নিতে হবে। বারবুসা মিষ্টি বা বারবুসা কেকের রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।
রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন, সমস্ত কেকের উপর আমি চিনির সিরাপ খুব ভালো মতো দিয়ে নিয়েছি। এখন কেকের উপরটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য কেকের উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেল। তবে এটা ড্রাই কোকোনাট না। নারকেলের টুকরোর কালো অংশ বাদ দিয়ে এরপর মিক্সিতে কয়েকবার ঘুরিয়ে নিয়েছিলাম। তবে আপনাদের হাতের কাছে ড্রাই কোকোনাট থাকলে এই কাজটা করে নিতে পারেন। দেখুন, ওপরটা খুব ভালো মতো সাজিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।